উপস্থিত পঞ্চগড় জেলার জামাতে ইসলামের সম্মিলিত আমির, উপস্থিত জাতীয় নাগরিক পার্টি সহ আগামী ঐক্যের শরীক বিভিন্ন দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত প্রিয় পঞ্চগড়বাসী, আসসালামু আলাইকুম। এই আসনটা বাংলাদেশের 1 নম্বর আসন। এখানে আমার সামনে যারা বসে আছেন আপনারা সবাই বাংলাদেশের 1 নম্বর আসনের নাগরিক। 1 নম্বর আসনে 2 নম্বর প্রার্থী নির্বাচন করবেন। 1 নম্বর আসন কিন্তু 1 নম্বর প্রার্থী লাগবে। আমরা জানি বিগত সময়ে আপনারা আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে। আপনাদের এখান থেকে এমপি মন্ত্রী হয়েছে ঠিকই, কিন্তু আপনাদের জীবনের পরিবর্তন করতে তারা কাজ করে নাই। আপনাদের সন্তানদের ভবিষ্যৎ সুন্দর করতে তারা কাজ করে নাই। জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম দিন থেকে আমি দেখেছি আমার সহযোদ্ধা, আমার ভাই, আপনাদের সন্তান সার্জিস আলম আপনাদের জন্য কিভাবে কাজ করার চেষ্টা করেছেন। গণঅভ্যুত্থানের পর সার্জিস ভাইকে 2 বার ফোন দিলে, একবার ঢাকায় পেতাম, আরেকবার পেতাম পঞ্চগড়ে। আমি দেখেছি তিনি সরকারের বিভিন্ন দায়িত্বশীলদের কাছে আপনাদের জন্য বলা নিয়ে আসার জন্য, আপনাদের রাস্তাঘাট ঠিক করে দেওয়ার জন্য, এই এলাকার উন্নয়নের জন্য, এই এলাকার পর্যটন শিল্পের বিকাশের জন্য বিভিন্ন সরকারি দপ্তরের দ্বারা গিয়েছেন। আপনাদের জন্য গত 1 বছর অনেক কিছু নিয়ে এসেছেন। যিনি এমপি না হয়ে, কোন সরাসরি দায়িত্বশীল না হয়ে আপনাদের জন্য বিগত 1.5 বছর কাজ করেছেন। যদি আপনারা 12 তারিখ সাপ্তাহিকে ভোট দেওয়ার মাধ্যমে 11 দলীয় জোটকে সমর্থন দেওয়ার মাধ্যমে সার্জিস আলমকে নির্বাচিত করতে পারেন, তিনি একজন এমপি হয়ে এবং শক্তিশালীভাবে আপনাদের জন্য কাজ করে যাবেন। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখেছেন বাংলাদেশে 11টি রাজনৈতিক দল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দানকারী জুলাই গণঅভ্যুত্থানের শহীদ 11টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। তারা অনুভব করেছে যে বাংলাদেশকে মুক্ত করা প্রয়োজন। তারা অনুভব করেছে বাংলাদেশের সুশাসন নিশ্চিত করা প্রয়োজন। এই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে গিয়ে আপনাদের সকলের প্রিয় অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন, যিনি দীর্ঘদিন ধরে আপনাদের দাঁড়িয়ে গিয়েছেন, আপনাদের জন্য কাজ করেছেন, তাকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। আরো 9টি দলের যারা প্রার্থী ছিলেন সকলকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। সারা দেশে শত শত প্রার্থীকে ত্যাগ স্বীকার করে এক কাতারে এসে দাঁড়াতে হয়েছে। সবাই ত্যাগ স্বীকার করেছে। এই সামনে যারা আছেন আপনাদের জন্য 12 তারিখ যদি আপনারা 11 দলীয় সারা দেশে যে যত প্রার্থী আছে, আপনাদের আসলে সার্জিস আলম আছেন, ছাত্রাছড়ি আছে, তাকে বিজয়ী করেন, তাহলে আপনাদের সকল ভাইদের এতে যথাযথ মূল্যায়ন পাবেন ইনশাআল্লাহ। আমরা দেখি এই দেশের গত 54 বছর ধরে শুধু কমিশনের ছেলে কমিশনার হয়, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয়, এমপির মন্ত্রীর ছেলে এমপি মন্ত্রী হয়, প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হয়। আপনাদের চান না একদিন এমন সময় আসবে যেদিন আপনার কোন সন্তান এমপি হবে, নাকি সারা জীবন যার বাবা এমপি ছিল সেই এমপি হবে, যে এমপি হবে তার ছেলে এমপি হবে, এমনটাই চলতে থাকবে। আমরা চাই আগামী বাংলাদেশে একজন কৃষকের ছেলে, একজন মুদি দোকানদারের ছেলে, একজন রিক্সাওয়ালার ছেলে এমপি হবে। সেই বাংলাদেশ গড়তে হলে এই পরিবারতন্ত্রকে ভাবতে হবে। বন্ধুগণ, এই পরিবারতন্ত্র ভাবতে হলে 12 ফেব্রুয়ারি আমাদের সকলকে বাংলাদেশের 1 নম্বর আসনে সাপ্তাহিকে বিজয়ী করে আনতে হবে। সাপ্তাহিকে ভোট দিলে আমরা নিশ্চিত করে বলতে পারি এই পঞ্চগড়ে
আপনাদের থেকে আর কেউ চাঁদাবাজি করতে পারবে না। সাপলাকলিতে ভোট দিলে এই পঞ্চগড়ের কাউকে ঘুষ দিয়ে মামা চাচার পরিচয়ে আর চাকরি পেতে হবে না। সাপলাকলিতে ভোট দিলে আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে অন্তত একজনের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। সাপলাকলিতে ভোট দিলে আপনাদেরকে চিকিৎসার জন্য অনেক দূরে যেতে হয়, চিকিৎসা অভাবে আর কাউকে জীবন হারাতে হবে না। সাপলাকলিতে ভোট দিলে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ। আমরা জানি বিগত 3টি নির্বাচনে আপনারা ভালো মতো ভোট দিতে পারেন নাই। কেউ ভোট দিতে গেছেন, গিয়ে দেখেছেন যে আপনার ভোটটা দেওয়া হয়ে গেছে, অথবা কেন্দ্রে ঝামেলা দিয়ে আপনারা ভোট দিয়ে ফিরে আসতে পারেন নাই। এবার কি আপনারা ভোট দিতে চান? এবার কি সবাই ভোট দিতে চান? শুধু চাইলে হবে না, এবার ফজরের নামাজের পরে কেন্দ্রে উপস্থিত থেকে আপনার ভোট তো নিশ্চিত করবেনই, আপনার পাড়া প্রতিবেশী, আপনার কেন্দ্রের অন্য সকলের ভোটারের ভোট নিশ্চিত করে ফিরে আসতে হবে। 11 দলীয় জোটের সকল নেতাকর্মীকে ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত বিজয় ছাড়া ফিরে আসা যাবে না। আপনাদেরকে মনে রাখতে হবে, একদিনের পরিশ্রম আপনাদের 5 বছরের শান্তির কারণ হতে পারে। সুতরাং সংগ্রামী উপস্থিতি, আপনাদের কাছে আবারও সাপলাকলি 11 দলীয় জোট আপনাদের সন্তান সার্জিস আলমের পক্ষে ভোটছে, সাপলাকলির পক্ষে ভোটছে। আজানের মিছিলে, বিজয়ের মিছিলে আবারও দেখা হবে এই প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।